এই কঠিনতম রজনীতে যারা আজ ভাগবত কথা শ্রবণ করতে এখানে উপনীত হয়েছেন, মহাভাগ্যবান। যে ভগবানের সাধনা কষ্ট করে করতে হয়, এটা তারই প্রমাণ। আজকে সমস্ত দিনে সূর্য দেবতার আভাস পর্যন্ত দেখা যায়নি, উদয়মানতার কোনো প্রকাশ আমরা দেখতে পাই। চারিদিকে এত প্রতিকূল পরিবেশের মধ্যেও জগৎ ভাস্কর প্রকাশিত না হলেও আজকে রাস মন্দিরে ভাগবত ভাস্কর প্রকাশিত হয়েছে। প্রেম সে বলো। আকাশের সূর্য প্রকাশিত হয়নি, কিন্তু ভাগবত সূর্য কিন্তু আজ এই রাস মন্দিরে উদিত হয়েছে। একে না বলো? হ্যাঁ, ভাগবত সূর্য হচ্ছে এরকম, এত করুণাময় যে কখনো কখনো আমাদের প্রকৃতিজাত সূর্য উদিত না হলেও যদি কোনো স্থানে ভক্ত এসে উপস্থিত হন, ভক্তের করুণায় ভাগবত সূর্য কিন্তু সেখানে প্রকাশিত হয়েই থাকে। দেখো, আজ তারই প্রমাণ। এই মহাভাগবতী কথা আজকে আমরা আস্বাদন করছি। আস্বাদনের প্রারম্ভ ভাগে সর্বপ্রথমে আমার পরমারাধ্য পতিত পাবন শ্রী গুরু মহারাজ শ্রীধাম বৃন্দাবনের শ্রী শ্রী রাধাকুণ্ড তটের পরম বৈষ্ণব আচার্য হরিনাম চিন্তামণি প্রভুর নিত্য সেবক, গৌড়ীয় বৈষ্ণব জগতের উজ্জ্বল ভাস্বর, রাধাকুণ্ডের হরিনাম প্রভুর একান্ত সহযোগী সেবক, সমগ্র রাধাকুণ্ডকে যিনি হরিনাম দানে প্লাবিত করে রেখেছেন, আমার পরমারাধ্য পতিত পাবন শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী 108 রামকৃষ্ণদাস বাবাজি মহারাজের রাতুল চরণ পদ কমলে সশ্রদ্ধ করি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করব। যারা আজকে এই মহতী ভাগবত তত্ত্ব রসমৃত কথা রসলহরী শ্রবণ মানুষে এখানে উপনীত হয়েছেন, জগৎ মাতার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলীগণ, জগৎ পিতার অংশ সম্ভূত পিতৃ সকলকার রাতুল চরণে সশ্রদ্ধ করি ধন্যবাদ। কৃপা করুন আর কৃপা শক্তিতে ভাগবত কথা শ্রবণ করুন। একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধামে। ভক্ত কখনো একা একা শান্তি পায় না, একা একা তার কোনো শক্তিই থাকে না। ভক্তের শক্তি হচ্ছে সঙ্গ শক্তি। শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর সেই জন্য শাস্ত্রের মধ্যে কীর্তন করেছেন, সঙ্গ শক্তি কলৌ যুগে। কলিযুগের একমাত্র শক্তি হচ্ছে সঙ্গ শক্তি। আমরা যেখানে সবাই মিলে বসে আছি, এটাই হচ্ছে আমাদের শক্তি। একজন হয়তো বলছে আর সবাই শুনছে, কিন্তু যারা শ্রোতা যদি না থাকে আর আমি যদি একা এখানে বক্তৃতা দিয়ে চলে যাই, না আমার শক্তি বাড়বে না আমার আনন্দ বাড়বে, কিছুই থাকবে না। হবে আনন্দ হবে? কলিযুগের শক্তিটা কি বলছে? কলিযুগের শক্তি হচ্ছে সঙ্গ শক্তি কলৌ যুগে। শ্রীমান মহাপ্রভু এই জন্য বলেছেন, কলিযুগে তোমরা একত্রে থাকবে, একসঙ্গে চলবে,
একসঙ্গে বলবে, একসঙ্গে গাইবে, একসঙ্গে নাচবে, একসঙ্গে আহার করবে, আর একই সুরে একই গান গাইবে। কি গান? শ্রীমান মহাপ্রভু কলিযুগের সব ধর্মকে গৌণ ধর্ম বলে উল্লেখ করে একটি ধর্ম জগৎজীবের মাঝখানে প্রকটিত করে দিয়ে বললেন, সেই একটাই নাম, যে নাম কলিযুগের মানুষকে একমাত্র উদ্ধারের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। সবাই মিলে সেই নাম কীর্তন করে সমাবেত স্বরে। না ছোট আছে না বড় আছে, না জাত বিচার আছে, না দূরত্ব আছে, না পার্থক্য আছে, সবাই মিলে কীর্তন করতে পারে। কি নাম? পূর্বকালে এমন ছিল যে বেদের মন্ত্র উচ্চারণ করবার জন্য ব্রাহ্মণ হতে হতো। ব্রাহ্মণ ছাড়া বৈদিক মন্ত্র উচ্চারণের যোগ্যতা ছিল না। কিন্তু শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর কলিযুগ পাবনাবতারী, তিনি বললেন, কলিযুগে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য কোনো কিছুর প্রয়োজন নেই। কলিযুগে সবাই মিলে সমাবেত স্বরে ব্রাহ্মণও যা বলবে, ক্ষত্রিয় যা বলবে, বৈশ্য তাই বলবে এবং শূদ্র তাই বলবে। একটাই নাম, একটাই ধর্ম, একটাই উপাসনা। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেই ইঙ্গিত বহু পূর্বে দিয়েছিলেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজঃ। সব ধর্ম পরিত্যাগ করো, একমাত্র আমার শরণাপন্ন হয়ে যাও। সর্বধর্মান পরিত্যজ্য, সব ধর্ম পরিত্যাগ করো। কত ধর্ম আছে তাহলে? মাম একম, শুধুমাত্র এক, আমার। মাম আমার, মামা শব্দের অর্থ একমাত্র আমাকে। মম একম শরণাম ব্রজঃ, अहम तम सर्वपापेभ्यो मुक्त्वामि मा शुचः। সব ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হয়ে যাও। মাম একম শরণাম ব্রজঃ, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, সব পাপ থেকে উদ্ধার করে আমার পরম ধাম আমি তোমাকে প্রদান করব। সেই বার্তা শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর এসে কলিযুগে প্র্যাকটিক্যাল দেখালেন, সবাইকে এক নামে এক ছাতার নিচে আসবার জন্য। একটি ছত্র থাকবে যার নিচে সবাই এসে আশ্রয় গ্রহণ করবে। এই ছাতা ধারণের কাজ বহু পূর্বে স্বয়ং ভগবান শ্যামসুন্দর করেছিলেন শ্রী বৃন্দাবনে। প্রভু যখন বৃন্দাবনে ছিলেন, তিনি একটা ছত্র ধারণ করেছিলেন, একটাই ছাতা ধরেছিলেন তার অঙ্গুলির উপরে, আর সেই ছত্রের নাম হচ্ছে গিরি গোবর্ধন। নাম কি? গিরি গোবর্ধন। গোবর্ধন রূপ ছত্র প্রভু শ্যামসুন্দর তার হস্তের উপরে তুলে ধরেছিলেন। পৃথিবীর অবাক দৃষ্টান্ত। আর সেই ছাতার নিচে আপামর জনসাধারণ সবাই এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। ভগবান শ্যামসুন্দর ছাতা তুলেছেন ইন্দ্রের বৃষ্টি থেকে ভক্তদেরকে বাঁচানোর জন্য, ইন্দ্রের বজ্রাপাত থেকে ভক্তদেরকে বাঁচানোর জন্য। আর সেই ছত্রের নিচে বাঘ সিংহ পর্যন্ত এসে আশ্রয় গ্রহণ করেছেন, সাপ বেজি কুমির পর্যন্ত এসে আশ্রয় গ্রহণ করেছেন, গাভী কুল এসে আশ্রয় গ্রহণ করেছেন। পৃথিবীর যত মাটির নিচের পোকা মাকড়, উই, ইঁদুর, আরশোলা, শুশো, কত প্রাণী সবাই এসে ভগবান শ্যামসুন্দরের ছত্রের নিচে এসে আশ্রয় গ্রহণ করেছেন। নারীগণ এসে আশ্রয় গ্রহণ করেছেন, আবাল বৃদ্ধ বনিতা এসে আশ্রয় গ্রহণ করেছেন, পুরুষ বৃদ্ধ এসে আশ্রয় গ্রহণ করেছেন।
উচ্চকুলের উচ্চ বর্ণের মানুষ এসে আশ্রয় গ্রহণ করেছেন, নিম্ন বর্ণের মানুষ এসে আশ্রয় গ্রহণ করেছেন। একটাই ছাতার নিচে সবাই এসে দাঁড়িয়েছে। হিংসা ভুলে গেছে। হরিণগুলো দাঁড়িয়ে আছে, গাভীগুলো দাঁড়িয়ে আছে, সঙ্গে বাঘ সিংহ দাঁড়িয়ে আছে। কারোর মনে হিংসা নেই। কেন? কারণ শ্যামসুন্দর ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। শ্যামসুন্দরকে দর্শন করে ভক্তদের ক্ষুধা তৃষ্ণা সব কিছু নিবারিত হয়ে গেছে একমাত্র শ্যামসুন্দরকে দর্শন করে। প্রভু শ্যামসুন্দরের গুণ মাধুরী, রূপ মাধুরী, তার বেণু মাধুরী, তার পুরুষোত্তমতার মাধুরী এমন যে প্রভু শ্যামসুন্দরকে দর্শন করলে মানুষের ক্ষুধা পর্যন্ত নিবারিত হয়ে যায়, তৃষ্ণার কথা ভুলে যায়, সংসারের কথা ভুলে যায়, আমি আছি সে কথাটিও ভুলে যায়। যেমন ব্রজগোপীরা ভুলে গেছিলেন আমার বলে কিছু আছে, সবই ভুলে প্রভু শ্যামসুন্দরের চরণতলে সকলের একমাত্র আশ্রয়। প্রেম যে বলো। এই জগৎ সংসারে সকলের একমাত্র আশ্রয় প্রভু শ্যামসুন্দর। একটাই ছাতা তুলে তিনি সমগ্র জগৎকে দেখিয়ে দিয়েছিলেন যে এক ছাতার নিচে সবাই এসো। আজকে সনাতন ধর্মের চরম অবনতির একটাই কারণ, সনাতন ধর্মের মানুষ ভুলে গেছে আমরা সবাই এক, আর একই ছাতার নিচে সবাইকে থাকতে হবে। এই শিক্ষা ভুলে যাওয়ার কারণে আজ সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে বিড়ম্বনা আর দল ভেদাভেদ, মারামারি, কাটাকাটি, মতদ্বন্দ্ব সবাই ভুলে যাচ্ছে। বহু মত, বহু পথ ইত্যাদি তৈরি হওয়ার কারণ নিজেকেই নিজ সর্বস্ব বলে মনে করা। কিন্তু আমরা ভুলতে বসেছি প্রভু শ্যামসুন্দর চেয়েছিলেন সকলকে একই ছাতার নিচে নিয়ে দাঁড়াতে। মানুষের আচরণ আলাদা হতে পারে, কথা আলাদা হতে পারে, চাহিদা আলাদা হতে পারে, খাবারের টেস্ট এক একজনের এক এক রকম হতে পারে। কেউ হয়তো একটু লবণ বেশি খাবে, কেউ হয়তো একটু লবণ কম খাবে, কেউ হয়তো একটু ঝাল বেশি খাবে, কেউ হয়তো একটু টক বেশি খাবে, কিন্তু সবাইকে একই সঙ্গে চলতে হবে। আর এই শিক্ষায় আমাদেরকে স্বয়ং ভগবান দিয়েছে। প্রেম সে বলো। এখানে আমরা যতজন আছি প্রত্যেকটি মানুষের রুচি আলাদা আলাদা, কিন্তু সবাই আমরা এক ভাগবত সূত্রের নিচে বসে আছি। হ্যাঁ কি না বলো? কোথায় বসে আছি? একটাই ভাগবত, আর সেই ভাগবতকে কেন্দ্র করে আমি বক্তা, আমিও বসে আছি ভাগবতের চরণ তলে, আর যারা শ্রোতা তারাও বসে আছে ভাগবতের চরণ তলে। আমিও এসেছি ভাগবতের আশ্রয়ে। যদি ভাগবত না থাকতো তাহলে আমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, আমাকে সম্মান দেখানোর কোনো প্রয়োজন ছিল না, আমাকে এখানে বসানোর কোনো প্রয়োজন ছিল না। ভাগবত আছে বলে আমি আছি, আর ভাগবত আছে বলে এতজন মানুষ এখানে বসে আছে। প্রেম সে বলো। এই জগৎ সংসারে আমরা সবাই সেই প্রভু ভাগবতের আশ্রয়ে রয়েছি। আর স্বয়ং শ্রীমান মহাপ্রভু বহু সুন্দর আমাদেরকে একটি নামের উপাসনা শিখিয়েছেন, একটি ভজনের উপাসনা শিখিয়েছেন। সেই নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে নাম কেবলম নস্তিব্বো গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া জীবের অন্য কোনো গতি নাই। আর এই নামই একমাত্র আমাদেরকে আকর্ষণ করে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। ভগবান নামের আশ্রয়ে আছে, ভগবান ভাগবতের আশ্রয়ে আছে। ভাগবত তো নামই, ভাগবত শব্দ তরঙ্গ। এই যে আমরা বসেছি,
ভাগবত কি খাওয়ার বস্তু? খাওয়া যায়? ভাগবত কি দেখার বস্তু? দেখা যায়? ভাগবত এখানে কি সিনেমা শুটিং হচ্ছে যে দেখা যাবে? ভাগবত শ্রবণের বস্তু আর উপলব্ধির বস্তু। কর্ণ দিয়ে শ্রবণ আর হৃদয় দিয়ে উপলব্ধি। এই উপলব্ধিতে ভাগবত ভগবান ভক্তের হৃদয় দেশে প্রকটিত হয়ে যায়। আমরা যেমন দুর্গা ঠাকুর, সামনে আসবে দুর্গা পূজা, বাঙালির বড় উৎসব। দুর্গার প্রতিমা তৈরি করা হয়, প্রতিমাকে আকার দেওয়া হয়, রূপ দেওয়া হয়। সবাই প্রতিমাকে দর্শন করতে যায়। যখন রূপ প্রাপ্ত হয়ে যায়, প্রতিমার আকার দেওয়ার পরে তারপরে প্রতিমাকে যখন প্রতিষ্ঠিত করা হয়, তখন সবাই গিয়ে পূজা করে। আর সবাই বলে দুর্গা মায়ের আগমন হয়েছে। এবার দুর্গা মা গজে আগমন করেছেন। এই শব্দগুলো যে আমরা বলি, মা এসেছেন হাতির পিঠে, মা এসেছেন ঘোড়ার পিঠে, মা আসছেন, এই যে বছরে একবার মা আসেন প্রতিমা রূপে, তেমনি ভাবে ভাগবত ভগবান আবির্ভূত হন। দুর্গা যেমন আবির্ভূত হন চণ্ডী মণ্ডপে, দুর্গা মন্দিরে, তেমনি ভগবান আবির্ভূত হন ভক্তের হৃদয় মন্দিরে। প্রেম সে হলো। দেবী দুর্গার আবির্ভাব দেখতে গেলে দুর্গা মন্দিরে যেতে হবে। কালী মাতার প্রাকাট্য দেখতে গেলে কালী মন্দিরে যেতে হবে। রাধা কৃষ্ণের প্রাকাট্য দেখতে গেলে রাধা কৃষ্ণের মন্দিরে যেতে হবে। এখানে আসামে কামাখ্যা দেবীর প্রাকাট্য দেখতে গেলে কামাখ্যা মন্দিরে যেতে হবে। কিন্তু ভগবানের আবির্ভাব দেখতে গেলে কোথায় যেতে হবে? তো ভগবানের আবির্ভাব দেখতে গেলে ভক্তের হৃদয় ও মন্দিরে যেতে হবে। বলো একবার। ভগবান আবির্ভূত হয় ভক্তের হৃদয় মন্দিরে। সেই জন্য ভক্ত হতে হবে। একবার যদি ভগবান ভক্তের হৃদয় মন্দিরে আবির্ভূত হয়ে যায়, তাহলে ভক্তের জীবন ধন্য হয়ে যায়। ভক্তত্ব এটাই প্রাপ্তি, ভগবান আবির্ভূত হবেন আমার হৃদয় মন্দিরে। সেই জন্য হৃদয়টাকে মন্দির করার কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। হৃদয়কে মন্দির করা। আমাদের ভক্তরা যখন দীক্ষা গ্রহণ করে না গুরুদেবের কাছ থেকে, দীক্ষা গ্রহণ করার পরে গুরুদেব বলে দেন, আজকে তোমার কপালে একটা তিলক দিয়ে দিচ্ছি। এই তিলকের নাম হচ্ছে উদ্রপুণ্ড্র তিলকম, উদ্রপুণ্ড্র তিলক। আর তোমার যে তিলকটি দিয়ে দিচ্ছি, এই তিলকের নাম হচ্ছে বংশীপত্র তিলক। দেখো বাবা, তিলক কিন্তু ইচ্ছা মতো কেউ পড়তে পারে না। এই জগতে একটাই বস্তু আছে যেটা ইচ্ছা মতো করা যায় না, তার নাম হচ্ছে তিলক। তিলক পড়তে গেলে অধিকারী গণই শুধুমাত্র তিলক পড়তে পারে, না হলে যে কেউ তিলক পড়তে পারে না। পূর্বকালে সূর্য বংশের লোক সূর্য তিলক করতেন, চন্দ্র বংশের লোকের আলাদা তিলক ছিল, ইক্ষ্বাকু বংশের লোকের আলাদা তিলক ছিল, প্রত্যেকটি বংশের লোকের আলাদা আলাদা তিলক ছিল। তিলক দেখেই বোঝা যেত উনি ওই বংশের, উনি ওই গোত্রের। এখনো কলিযুগে তিলক দেখলেই বোঝা যায় কে কোন পরিবারের। এই তিলকটা গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হতে হয়। কারণ কপালে দেখবে বটপত্র তিলক, দেখলেই বোঝা যায় ইনি অদ্বৈত পরিবারের। কারণ কপালের নুপুর তিলক, দেখলেই বোঝা যায় ইনি শ্যামানন্দ পরিবারের। কারণ কপালে বংশীপত্র তিলক, দেখলেই বোঝা যায় ইনি নিত্যানন্দ পরিবারের। প্রত্যেকটি পরিবারের এরকম আলাদা আলাদা তিলক রয়েছে।
আর এই তিলকের অধিকার শুধুমাত্র দীক্ষা গ্রহণের ফলশ্রুতিতেই হয়। ইচ্ছা খুশি মতো এই জগতে কেউ তিলক পরিধান করতে পারেন না। সেই জন্য গুরুদেব যখন কাউকে দীক্ষা দেন তখন তাকে বলে দেন যে আমি তোমাকে তিলক প্রদান করলাম, আজ থেকে তুমি প্রতিদিন তিলক করবে। তিলক করার উদ্দেশ্য কি? কেউ যখন কপালে তিলক ধারণ করে, তিলক ধারণ করলে তখন তার কপালটি হরি মন্দিরে রূপান্তরিত হয়ে যায়। শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর চৈতন্য চরিতামৃতে বললেন, রসিক শেখর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, বিপ্রের ললাটে যদি তিলক না রহে, সে ললাট শ্মশান সদৃশ বেদে কহে। যদি কোনো বিপ্র তার কপালে যদি তিলক না থাকে, বলছে সেই ললাট শ্মশান সদৃশ। শ্মশানের সঙ্গে কপালের কোনো পার্থক্য নেই যদি কপালে তিলক না থাকে। তিলক পড়লে কি হয়? হরি মন্দির অঙ্কিত হয় তিলক দ্বারা। সমগ্র দেহে 12টি অঙ্গে তিলক ধারণ করতে হয়। একজন ব্যক্তি প্রতিদিন স্নানান্তে যদি 12 অঙ্গে তিলক ধারণ করে, তখন তার অঙ্গটি স্বয়ং ভাগবতী অঙ্গে পরিণত হয়ে যায়। তার অঙ্গটি আর কোনো জড় অঙ্গ থাকে না, তখন সেই অঙ্গটি একটা মন্দিরে পরিণত হয়ে যায়। তিলক করার উদ্দেশ্যই হচ্ছে, হে ভগবান, আমি তিলক রচনা করে তোমাকে আহ্বান করলাম, আমার হৃদয় মন্দিরে তুমি এসে প্রতিস্থাপিত হয়ে যাও। এই জন্যই ভক্তরা তিলক ধারণ করে, অন্য কোনো কারণ নয়। মানুষ দেখানোর জন্য তিলক নয়। তিলক তো দেখাতে চায় আমি শুধু আমার প্রভুকে, হে প্রভু দেখো, তুমি আসবে বলে আমি আমার দেহরূপ মন্দিরকে সাজিয়ে রেখেছি, এসো আমার এই হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে যাও। মম হৃদয় মন্দিরে যাও মাধব কৃষ্ণ গোপাল। হে মাধব কৃষ্ণ গোপাল, আমার অন্তর মন্দিরে জাগো। তুমি যদি আমার অন্তর মন্দিরে জেগে যাও, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি তো তোমার প্রতীক্ষায় আছি। এমনই এক প্রতীক্ষারত অপেক্ষা করছিলেন কুরুক্ষেত্রের মাটিতে। তার নাম হচ্ছে স্বয়ং পরীক্ষিত মহারাজ। বলো পরীক্ষিত মহারাজ কি। গতদিন আমরা তার ইঙ্গিত শ্রবণ করেছি। বিশ্বদেব তিনি ভগবান শ্যামসুন্দরের সেই অপ্রাকৃত ললিত মাধব রূপ দর্শন করতে করতে তিনি অন্তিম যাত্রায় চলে গেলেন। আর যখন বিশ্বদেব চলে গেলেন অন্তিম যাত্রায়, তখন পরম প্রভু শ্যামসুন্দর এবার সত্যি সত্যি তার নিজ আলয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। রথের উপরে উঠে গেছেন। এখন বলছেন আমি চলে যাব। কোথায়? না, আমি দ্বারকাতে যাব। প্রভু শ্যামসুন্দর স্বয়ং কৃষ্ণ ভগবান তিনি রথে উঠে দ্বারকাতে চলে গেলেন। সব বিপত্তি কাটিয়ে যখন কৃষ্ণ দ্বারকাতে চলে গেলেন, অনেকদিন হয়ে গেছে, এদিকে পরীক্ষিত মহারাজের জন্ম হয়ে গেছে। পরীক্ষিত মহারাজ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। আর পরীক্ষিত মহারাজ পরম সৌভাগ্য নিয়ে আবির্ভূত হয়েছেন। তার কারণ কি? কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষিত মহারাজকে দর্শন দিয়েছেন গর্ভে। ভগবানকে দর্শন করেই জন্ম হয়েছে পরীক্ষিত মহারাজের। সেই জন্য গর্ভ অবস্থায় কোনো মা যদি গর্ভবতী থাকে, তাহলে সেই মায়ের কর্তব্য হচ্ছে একবার হলেও অন্তত শ্যামসুন্দরকে দর্শন করতে যাওয়া।
গর্ভবতী স্ত্রী, এখন বর্তমান যুগে এরকম হয়েছে, যদি কোনো মা গর্ভবতী হয়, ডাক্তার বলে দেয় ঘরের মধ্যে থেকেই বেরাবে না, কোনো কাজই করবে না, ঘরের মধ্যে বসে বসে শুধু খাবে আর খাবে। বলো রাধে রাধে। আর এত খেতে থাকে, বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে বাচ্চাটা হা করে থাকে কখন খাবো। কিন্তু পূর্বকালে গর্ভবতী মা বসে বসে ভাগবত শ্রবণ করতেন, সাধুগুরু বৈষ্ণবের সন্নিকটে যেতেন, হরি মন্দিরে যেতেন হরিকে দর্শন করবার জন্য। এই কারণে পূর্বকালে সন্তানরা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করত, সংস্কার সম্পন্ন সন্তান জন্মগ্রহণ করত। বর্তমান যুগে সন্তানরা কুশিক্ষা নিয়ে জন্মগ্রহণ করার কারণই হচ্ছে এটা, আমরা জাত সংস্কার প্রদান করি না আমাদের গর্ভবতী মায়েদেরকে। সন্তান গর্ভে আসার সঙ্গে সঙ্গে একজন মায়ের কর্তব্য হচ্ছে হরি ভজনে নিমগ্ন হয়ে যাওয়া। আমাদের বাংলাতে, বিশেষ করে বাংলার প্রায় 90% ঘরে এখন এইরকম মতবাদ চলে এসেছে। আমি আমার যাদের সঙ্গে সম্পর্ক আছে তারা তো এরকমই বলে, আমার বাড়ির গৃহবধূ গর্ভবতী হয়েছে, উনি তো পূজা করতে পারবে না, সেই জন্য আমার এই ঘরের ছোট্ট মেয়েটাকে দিয়ে পুজো করাচ্ছি। কেন? না না, ও আমার বৌমা করতেই পারবে না। কেন করতে পারবে না? বলি বৌমা ঠাকুর ঘরে যাওয়াই নিষেধ। যেদিন থেকে গর্ভে বাচ্চা গেছে সেদিন থেকে ঠাকুর ঘরে যাওয়াই নিষেধ। ঠাকুর ঘরেই যেতে পারবে না, তুলসী পূজা করতে পারবে না। কি করতে পারবে বৌমা? বসে বসে শুধু ডিম, মাছ, মাংস এগুলো খেতে পারবে, আর সামনে সিনেমা নিয়ে দেখতে পারবে। প্রেম সে বলো। এগুলো করলে কোনো অপরাধ নেই, কিন্তু ভগবানের সেবা করলেই অপরাধ। এতটা কুসংস্কার পশ্চিম বাংলার মধ্যে ঢুকে গেছে। আমি জানি না এখানে এরকম আছে কিনা। কতটা কুসংস্কার চিন্তা করা যায়। গর্ভবতী মায়ের কর্তব্য কি? বেশি বেশি করে বৈষ্ণব সেবা করা, বৈষ্ণব আসলে বৈষ্ণবের সেবা করা, রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করা, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করা, প্রতিদিন ভাগবত শ্রবণ করা, এগুলো হচ্ছে কর্তব্য। কিন্তু সমাজ তার উল্টো হয়ে গেছে। সিনেমা দেখতে দেখতে সন্তান জন্ম দিচ্ছে, আর সন্তান ক্লাস 3-তে পড়তে না পড়তেই সিনেমা শুরু করে দিচ্ছে আর একটা মেয়েকে নিয়ে। প্রেম সে বলো, বলো একবার। সমাজ এত পিছনের দিকে চলে যাচ্ছে, চিন্তা করা। পরীক্ষিত মহারাজ সমাজের মুখে এই জগতের মধ্যে স্বয়ং ভগবানকে দর্শন করে আবির্ভূত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে গেছেন, আর পরীক্ষিত মহারাজকে পুরো প্রশিক্ষণ দিচ্ছেন পঞ্চপাণ্ডবগণ মিলে। একদিন মহারাজ যুধিষ্ঠিরের মনে হলো, অনেকদিন হলো আমাদের প্রাণের নাথ শ্যামসুন্দর দ্বারকাতে গেছে, তার সংবাদ পায় না। অর্জুন, যাও, যে দেখে এসো শ্যামসুন্দর কেমন আছে। অর্জুন একদিন দ্বারকাতে গেলেন, আর অর্জুন যখন দ্বারকাতে গেলেন, যাওয়ার পথেই কি বিপত্তি, যে অর্জুন তার ধনুর্বাণের ধনুষ্টঙ্কারে ইন্দ্রের বজ্রাসন পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়। এক স্ত্রীর সম্মান চলে যাচ্ছে। অর্জুন অস্ত্র ধারণ করে তার বাণকে রচনা করতে পারলেন না, কারণ অলরেডি ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে চলে গেছে। কৃষ্ণই শক্তি, আর কৃষ্ণ শক্তি হারিয়ে গেছেন। অর্জুনের ধনুর্বাণ আর উঠছে না, গান্ডীব ধরি তার নিজের গান্ডীবকে উঁচু করতে পারছেন না। এত অলক্ষণ, এত কুলক্ষণ দেখে অর্জুন ভাবলেন নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছে। দ্বারকাতে গিয়ে পৌঁছেই শুনলেন প্রাণবল্লভ এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার পরমধামে। একেবারে মাথায় আছাড় দিয়ে অর্জুন পড়লেন, হায় রে, প্রাণবল্লভ চলে গেল, প্রাণনাথ চলে গেল, প্রাণের সখা চলে গেল। অর্জুন কাঁদতে কাঁদতে এসে যুধিষ্ঠিরের পায়ে ধরে বললেন, দাদা সর্বনাশ হয়েছে,
কি সর্বনাশ হয়েছে বলো। দাদা, আমাদের প্রাণবান্ধব আমাদেরকে ছেড়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত মর্মাহত হলেন, সঙ্গে দ্রৌপদী আদি সবাই মর্মাহত হলেন। আমাদের প্রাণের সখা আমাদেরকে ছেড়ে চলে গেল। এই প্রাণ নাথ চলে গেছে, এই সংবাদ শোনা মাত্রই যুধিষ্ঠির সব পাত্র মিত্র পুরোহিত সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে পৃথিবীতে কৃষ্ণ নেই, কৃষ্ণ শূন্য পৃথিবীতে থাকতে চায় না। সঙ্গে সঙ্গে বংশের একমাত্র পুত্র জীবিত ছিল যুধিষ্ঠির মহারাজের, নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজের মস্তকে মুকুট পরিয়ে দিয়ে বললেন, আজ থেকে তুমি রাজা, তুমি রাজ্য সামলাও, আমরা বিদায় নিলাম। যুধিষ্ঠির মহারাজ 5 ভাইকে নিয়ে, দ্রৌপদীকে নিয়ে আপনারা জানেন মহাপ্রস্থানের দিকে গমন করেছিলেন। এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে সাধুসঙ্গ করতে করতে হিমালয়ের উপরে উঠে গেলেন, আর বদ্রিক আশ্রমের পথ দিয়ে হাঁটতে হাঁটতে স্বর্গে গমন করলেন। প্রেম সে বলো। এই পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ হয়ে গেল। এখন আসলো পরীক্ষিত মহারাজের যুগ। রাজা হয়েছেন স্বয়ং পরীক্ষিত মহারাজ। আর পরীক্ষিত মহারাজ পিতার মতো প্রতাপী, ঠাকুর দাদার মতো প্রতাপী, স্বয়ং পরম বৈষ্ণব, স্বয়ং শ্যাম সুন্দরের দর্শন পেয়েছেন, এমনই পরম বৈষ্ণব ছিলেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজের প্রতাপ ছিল অনেক। পরীক্ষিত মহারাজ এমন প্রতাপী রাজা ছিলেন, অন্যায় পাপ তাকে দেখলে থরথর করে কাঁপতেন, এমনই মহাবিক্রমী রাজা ছিলেন এই পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজের রাজত্বে শুধু সুখ আর সুখই ছিল। কোনো আচার্য তো কলম দিয়ে বলেছেন, পরীক্ষিত মহারাজ যখন রাজত্ব পরিচালনা করতেন, পরীক্ষিত মহারাজের রাজত্ব চালনা দেখে কারো কারো প্রভু রামচন্দ্রের কথা মনে পড়ে যেত। বলো রামচন্দ্র ভগবান কি, বলো পরীক্ষিত মহারাজ কি। পরীক্ষিত মহারাজকে দেখে দেখে কখনো কখনো প্রভু রামচন্দ্রের কথা মনে পড়ে যেত। এ তো রামের রাজত্বে যেমন কোনো অশান্তির সাপ পর্যন্ত ছিল না, তেমনি ভাবে পরীক্ষিতের মহারাজের রাজত্বে সদাই আনন্দ আর আনন্দ বিদ্যমান ছিল। সবাই পরম সুখে পরীক্ষিত মহারাজের রাজত্বে বাস করতে থাকলেন। পরীক্ষিত মহারাজ ধার্মিক রাজা ছিলেন, ধর্মকে নিয়ে চলতেন। এই জগতে যারা ধর্মকে নিয়ে চলে তাদের এই জগতে কখনো সংশয় থাকে না, তাদের এই জগতে কখনো পরাজয় আসে না। পরীক্ষিত মহারাজ জীবনে কখনো পরাজিত হননি, কারণ ধর্মকে আধার করে তিনি তার জীবনকে পরিচালনা করেছেন। একদিন এই পরীক্ষিত মহারাজ, তিনি পূর্বকালে মৃগয়ায় যাওয়ার প্রথা ছিল। পরীক্ষিত মহারাজ তিনি একবার মৃগয়ায় যাওয়ার জন্য রওনা হয়েছেন। রাস্তার মাঝখানে বসে আছেন, আর রাস্তায় একটা সুন্দর গাছের নিচে বসে দক্ষিণা সমীরণ প্রবাহে নিজের প্রফুল্লিত মনকে প্রশান্তিময় করে দিয়ে তিনি নামানন্দে ভেসে চলেছেন, কৃষ্ণের রূপ গুণের কথা চিন্তা করছেন। হঠাৎ শুনলেন দুইজন হংস, এক হংসী দুইজন আলোচনা করছেন কৃষ্ণ কথা। আর সেই অপূর্ব মধুর কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে হঠাৎ পাশের দিকে তাকিয়ে দেখলেন একজন বৃষ একটা পায়ে দাঁড়িয়ে রয়েছেন, আর একজন ব্যক্তি সেই বৃষকে বারবার প্রহার করছেন। পরীক্ষিত মহারাজ এই না দেখে সঙ্গে সঙ্গে যে প্রহারকারী ব্যক্তি ছিল, বৃষকে প্রহার করছে, তার কাছে এগিয়ে গেলেন। রে পাপিষ্ঠ, এক পা বিশিষ্ট একটা জন্তু, তার পিঠের উপরে তুমি আবার লাঠি দিয়ে প্রহার করছো, তোমার ভয় ডর বলতে কিছু নেই নাকি? তুমি জানো তুমি কার রাজত্বে আছো? বলি কার রাজত্বে? বলি পরীক্ষিত মহারাজের রাজত্বে। স্বয়ং পরীক্ষিত
পাণ্ডব বংশধর ধর্মের ন্যায়দণ্ড ধারণ করে যার কুলপুরুষগণ অতিবাহিত হয়েছে, সেই কুলের রাজার রাজত্ব থেকে তুমি একজন বৃষকে প্রহার করছো, তোমার লজ্জা করে না? তোমাকে আজ প্রাণদণ্ড দেব। সঙ্গে সঙ্গে অসিপত্র হাতে নিয়েছেন, তরবার, তোমার প্রাণ নাশ করে দেব। এই না শুনে তখন থরথর কম্প সেই প্রহরী যিনি প্রহার করছিলেন, তিনি হাত জোর করে বললেন, হে প্রভু রক্ষা করুন। বলে, কে তুমি? বলে, আমার নাম হচ্ছে কলি মহারাজ। বলে, তুমি মারছো কেন এই গাভীকে? গাভী হত্যা করে কেউ? গাভীর উপরে কেউ প্রহার করে? বৃষ, গাভী, এদের উপরে যারা প্রহার করে তাদের চরম থেকে চরম শাস্তি হওয়া প্রয়োজন। তোমাকে আমি চরম শাস্তি দেব। তুমি জানো না এই বৃষ, এই গাভী স্বয়ং শ্যামসুন্দরের প্রিয়? আমাদের সবচেয়ে উপকারী বন্ধু যদি কেউ থেকে থাকে তাহলে সে হচ্ছে এই গাভী। গাভী মাতৃসম আর বৃষ পিতৃসম। যদি বৃষ না থাকে হাল চাষ হবে না, আর হাল চাষ যদি না হয়, হল যদি মাটির সঙ্গে সংযুক্ত না হয়, শস্য উৎপাদন হবে না, আর শস্য উৎপাদন না হলে সমগ্র জগৎবাসী না খেয়ে থাকবে। পিতার সমান বৃষ। আর যদি গাভী দুগ্ধদান না করে সমগ্র জগৎ অনাহারে মরে যাবে। দুগ্ধ থেকেই সবচেয়ে পুষ্টিকর খাবার তৈরি হয়, আর খাবার না খেলে মানুষের শরীর বৃদ্ধি হবে কি করে? যে ব্যক্তি শৈশবে মাতৃহারা হয়ে যায় তার একমাত্র আশ্রয় হয় গাভীর দুগ্ধ, আর গাভীর দুগ্ধই একজন ব্যক্তিকে বাঁচিয়ে রাখতে পারে। আর গাভীকে হত্যা করলে, বৃষকে হত্যা করলে পিতামাতা হত্যা করার সমান পাপ তার লেগে যায়। তোমার কি এই বোধ বুদ্ধি নেই? সঙ্গে সঙ্গে কলি মহারাজ বলছেন, সব বোধ বুদ্ধি আছে, কিন্তু আপনি তো মহারাজ ভুলে গেছেন এখন চলছে কলিযুগ। কলিযুগ, আমি যতদিন আছি ততদিন কলি আসতেই পারবে না। বলি, আমার আসার সময় হয়ে গেছে, আমাকে আসবার সুযোগ দিন। কলির ভয়াবহতা চিন্তা করে পরীক্ষিত মহারাজ নিজেও ভীত হয়ে গেলেন। রে, এই কলি যদি আসে তাহলে তো পুরো সমাজ চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। কলির ভয়াবহতা কেমন? কলির ভয়াবহতা সম্পর্কে আমাদের এই ভাগবত শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে। কলিযুগের মানুষ হবে পাষণ্ডী, মন্দ ভাগ্য উপদ্রতাহা। কলিযুগের মানুষ হবে মন্দ ভাগ্য সম্পন্ন। কলিযুগে পুত্র পিতাকে হত্যা করে তার মাংস খেয়ে নেবে, এমনও কলিযুগ পুরাণের মধ্যে বর্ণনা করা আছে। কলিযুগে পুত্র হবে পিতৃঘাতক। চিন্তা করা যায়? পিতৃঘাতক। এবং মাতা হবে পুত্রঘাতক, পুত্রঘাতিনী। চিন্তা করতে পারবেন না কলিযুগ হবে এমন খারাপ যুগ। সত্যি সত্যি হচ্ছে কি হচ্ছে না? হাসপাতালগুলোকে গেলেই দেখতে পাবেন কুমারী মেয়েগুলো কিভাবে গর্ভস্থ সন্তানকে মারবার জন্য হাসপাতালে লাইন দিয়ে থাকে। কারণ প্রেমের সম্পর্ক। এখন কলিযুগে চলছে। 2026 সালে এখন তো অ্যাভেলেবেল, 2050 সাল আসতে আসতে আর বুঝতে পারবে। বলো একবার। কলিযুগের মাতা হবে সন্তান ঘাতিনী। এখনো পর্যন্ত প্রচুর গৃহবধূরা তাদের সন্তানকে মেরে ফেলে, গর্ভের মধ্যে ঔষধ খেয়ে মেরে ফেলে। ভ্রূণ হত্যা, এর চেয়ে বড় পাপ কি আছে? তো নিজের সন্তানকে হত্যা করে দিচ্ছে। এই পুত্র ঘাতিনী এই মাতার কখনো সদ্গতি হয় না। শুনে রাখো, যে সকল মাতা উদরের মধ্যেই, পেটের মধ্যেই সন্তানকে মেরে ফেলে তাদের কখনো কোনো দিনের জন্য সদ্গতির আকাঙ্ক্ষা করাই উচিত নয়।
ভাগবত শ্রবণ করলে মানুষের কখনো কখনো একটু একটু চেতনা আসে এই সব বিষয়ে, কিন্তু আবার এই চেতনা বিলুপ্ত হয়ে যায়। বলো একবার প্রেম সে বলো, বলো রাধা রানী সরকার কি, বলো বিশ্বভানুরাজ নন্দিনী কি, বলো বৃন্দাবন ধাম কি, বলো বৃন্দাবন বিহাरी लाल की जय जय निताय गौर हरि। পরীক্ষিত মহারাজ তখন সেই কলির আগমন দেখে নিজেও ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কলিযুগ এত খারাপ, কলিযুগে ধর্মই থাকবে না, যারা ধর্ম করবে তাদেরকে বিড়ম্বনা প্রদান করা হবে। কলিযুগে সাধুদের মাথার টিকি কেটে দেওয়া হবে। সত্যি সত্যি ঘটছে। কিছুদিন আগে আমাদের বৃন্দাবনে হিরণ্ময় গোস্বামী মহারাজ প্রচার করতে বাইরে বেরিয়েছেন, মাথার জটা কেটে দিয়েছে। এই ভারতবর্ষে নরেন্দ্র মোদীর দেশে এরকম চলছে। এখন সরকার নরেন্দ্র মোদী, সেই সরকারের সেই দেশে থেকেই যদি এখনো সাধুর মাথার জটা কেটে দেওয়া হয়, চিন্তা করতে পারেন কোথায় আছি। কলিযুগ এত ভয়াবহ হবে, সাধুকে সম্মান করবে না, শিক্ষাগুরুর সম্মান থাকবে না, পিতামাতার তো সম্মানই থাকবে না। আর এই ভয়াবহ কলিযুগের কথা চিন্তা করে পরীক্ষিত মহারাজ বললেন, যাও যাও বিদায় নাও এখান থেকে, তোমাকে এখানে আসতে দেওয়াই যাবে না, তুমি খুব ভয়াবহ, তুমি আসলে সব ধ্বংস করে দেবে। কিন্তু হাত জোর করে একেবারে পা জড়িয়ে ধরে বসেছেন, আমাকে আশ্রয় দিন, আমি কোথায় যাব, আমার ডিউটি করতে দিন, আমি কলি এসেছি, আমাকে আপনি যদি জায়গা না দেন আমি যাব কোথায়। আর আশ্রিত ব্যক্তিকে আশ্রয় দেওয়া রাজার কর্তব্য। মহা সংশয়ে পড়ে গেছেন পরীক্ষিত মহারাজ, কোথায় আশ্রয় দেব, কোথায় আশ্রয় দেব। ভাবতে ভাবতে বললেন, ঠিক আছে আমি তোমাকে 4টি জায়গায় আশ্রয় দিলাম, যাও এই 4 স্থানে গিয়ে থাকবে। কোন 4টি জায়গা? সেই 4টি জায়গার মধ্যে প্রথম জায়গাটি দিলেন এই জগৎ সংসারে, এই সারা ভারতবর্ষের মধ্যে খুঁজে দেখো যেখানে মানুষ মাছ মাংস আহার করে, তোমার প্রাণী হত্যা করে, সেই সব প্রাণী হত্যা করে যারা আহার করে তাদের মধ্যে গিয়ে তুমি আশ্রয় গ্রহণ করো। এই কথা শুনে সমগ্র কলি মহারাজ একেবারে কম্পিউটারের মতো, কম্পিউটার নিয়ে বসার মতো, কলি মহারাজ সব জায়গায় ঘুরে ঘুরে দেখলেন কোন জায়গায় একজন মানুষও মাছ মাংস আহারই করে না। বলি দ্বিতীয় জায়গা কোথায়? বললেন তোমার দ্বিতীয় জায়গা যেখানে মানুষ অবৈধ স্ত্রী সঙ্গ করে, অবৈধ জীবনযাপন করে, এই স্থানে দমন করো। পরীক্ষিত মহারাজের কথা শুনে কলি মহারাজ ঘুরে ঘুরে দেখলেন কোন জায়গায় কোনো মানুষ অবৈধ জীবনযাপন করেই না। বলি তৃতীয় জায়গা দিন। তৃতীয় জায়গা দিলাম তোমার, যাও তৃতীয় জায়গাটি হচ্ছে তুমি খুঁজে দেখো এই পৃথিবীতে যারা যারা জুয়া তাস পাশা খেলে তাদের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করো। ভাবছে এটা মনে হয় পাবো, কারণ কিছুদিন আগেই তো পাশা খেলা হয়ে গেল, শকুনি মামার পাশা খেলা, এ মনে হয় আছে। কিন্তু একবার পাশা খেলায় স্ত্রীকে হারানোর পরে সবাই পরীক্ষিত মহারাজের রাজত্বে সবাই এই অবৈধ ক্রীড়া, অবৈধ খেলা বন্ধ করে দিয়েছে। জুয়া খেলা কোথাও হয় না পরীক্ষিত মহারাজের রাজত্বে। তৃতীয় জায়গাটি পেয়ে গেলেন। বলে চতুর্থ জায়গা, বলে চতুর্থ জায়গা যারা মদ্যপান করে, নেশা করে, তাদের মধ্যে গিয়ে তুমি বাস করো। খুঁজে দেখলেন এই চতুর্থ জায়গা মদ্যপান করার মতো ব্যক্তিও পরীক্ষিত মহারাজের রাজত্বে নেই। বলো একবার রাম রাজত্ব কিনা? এবার চিন্তা করো সবাই। আর
পরীক্ষিত মহারাজের রাজত্ব মানে রাম রাজত্বের সমান। এই 4টি জায়গা কলি মহারাজকে দিয়ে দিলেন। কলি মহারাজ কোনো জায়গায় আশ্রয় পেলেন না, বললেন এই 4টে জায়গা আমার হবে না, আর একটি জায়গা লাগবে। বলে এই 4টি জায়গা খুঁজে দেখেছি, কোথাও নেই, কোথাও মানুষ এই 4টি কর্ম করে না, তাহলে কোথায় যাব? বললেন ঠিক আছে, এত করে যখন প্রার্থনা করছো তাহলে তোমাকে আরেকটি জায়গা দিয়ে দিলাম, সেটা হচ্ছে সুবর্ণ। যাও তুমি সুবর্ণে গিয়ে আশ্রয় গ্রহণ করো। সুবর্ণ কি? বলে স্বর্ণের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করো, অবৈধ স্বর্ণ। কারণ তৎকালীন সময় প্রচুর বণিক সম্প্রদায় ছিল যারা ব্যবসা বৃত্তি করে জীবনযাপন করতেন। তাদের মধ্যে কেউ কেউ বা ব্যবসায়ের ক্ষেত্রে অবৈধভাবে ব্যবসা করতেন। যারা অবৈধ ব্যবসা করবে তাদের মধ্যে গিয়ে তুমি আশ্রয় গ্রহণ করো, সুবর্ণে, স্বর্ণে গিয়ে আশ্রয় গ্রহণ করো। এই 5টি জায়গা পেয়ে সেখান থেকে কলি মহারাজ চলে গেলেন। এখন চিন্তা করুন, এই 5টি জায়গা ধর্মের হচ্ছে, আমাদের ভাগবত শাস্ত্র বলছে ধর্মের 4টি স্তম্ভ। সেই 4টি স্তম্ভের মধ্যে একটা হচ্ছে সত্য, শৌচ, দয়া আর তপ। এই 4টি হচ্ছে আমাদের সনাতন ধর্মের স্তম্ভ। এই স্তম্ভ নষ্ট হয়ে গেলে ধর্ম নষ্ট হয়ে গেল। ধর্ম টিকে আছে 4টি খুঁটির উপরে। ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে, অব্যতো তিস্তদাতস্মৈ স্থানানি কলিও দদৌ দুতম পানাম স্ত্রিয়ম সূনৌ যত্র ধর্মশ্চতুর্বিধঃ। বলছে ধর্ম নষ্ট হয় এই 4বিধ স্থানে। তার মধ্যে দ্যুতক্রিয়া যারা করে, পানাম যারা পান করে। এখন দেখবেন লাল জল পান না করলে মানুষের ঘুমই আসে না, প্রেম সে বলো। এটাই হচ্ছে কলি, যে আমরা যে কলি যুগে আছি এটাই তার প্রথম নিদর্শন। দুতাম দেখবেন মন্দিরগুলোতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দুর্গা মন্দিরগুলো হচ্ছে তাস খেলার আখড়া। কিছু বলবেন সঙ্গে সঙ্গে সাধুর মুন্ডু কেটে নেওয়া হবে। মুসলিমদের সেও ফিরোসিয়াস পশ্চিমবঙ্গের হিন্দু জনগোষ্ঠীর মানুষ। যদি বলবেন এই তুমি মন্দিরের মধ্যে তাস কেন খেলছো, বলি তুই জানিস আমি টিএমসির পার্টি করি, তবে থাপড়ে তোর দাঁত খুলে নেব। আমাদের রাজত্ব থাকবে, সাধু সাধুর মতো চলবে, উপদেশ দিতে আসবে না। তাস খেলার আসর কোথায়? দুর্গা মন্দিরের মধ্যে। তাস খেলার আসর কোথায়? কৃষ্ণ মন্দিরের মধ্যে। দুতম কলিযুগে এটাই হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। দুতম পানম সুনা স্ত্রী ও সুনাহা, স্ত্রী সঙ্গ অবৈধভাবে। এই 4টি স্থানেই পাপ বিদ্যমান থাকে, কলি বিদ্যমান থাকে। কলি মহারাজ এই 4টি জায়গা আর সঙ্গে সঙ্গে সুবর্ণ 5টি জায়গা নিয়ে চলে গেলেন। একদিন কি হলো, একদিন পরীক্ষিত মহারাজ তিনি মৃগয়ায় যাওয়ার জন্য একটা স্বর্ণের মুকুট মস্তকে ধারণ করলেন। রাজা মানে তিনি তো সবসময় স্বর্ণের মুকুট ধারণ করবেন, এটাই নিয়ম। কিন্তু সেদিন তিনি এমন একটা স্বর্ণের মুকুট মাথায় পড়েছেন যে স্বর্ণের মুকুটের মধ্যে স্বয়ং কলি গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। পূর্বকালে জরাসন্ধ বলে এক রাজা ছিল, আর ভীম এই জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করে জরাসন্ধকে পরাস্ত করে সেই জরাসন্ধের মুকুট নিয়ে রাজ মুকুটশালার মধ্যে রেখেছিলেন। পরীক্ষিত মহারাজ বেশি বিচার না করেই অনেকগুলো স্বর্ণের মুকুট থেকে একটা মুকুট মাথায় পরে নিলেন। আর সেই মুকুটটি ছিল তৎকালীন সময়ে অন্যায়কারী দুষ্কৃতিকারী রাজা জরাসন্ধের রাজ মুকুট। সেই মুকুট মাথায় পরে পরীক্ষিত মহারাজ মৃগয়ায় চলে গেলেন। গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। আর গভীর জঙ্গলের মধ্যে যখনই প্রবেশ করলেন তখন জল তৃষ্ণা পেয়ে গেল। জল তৃষ্ণায় ছটফট করতে করতে এক আশ্রমের মধ্যে প্রবেশ করলেন।
সেই আশ্রমের মধ্যে দেখলেন একজন মুনি বসে বসে ধ্যান করছেন। সেই মুনির নাম হচ্ছে সৌমিক মুনি, সৌমিক ঋষি। তিনি বসে বসে ধ্যান করছেন, ভগবানের নাম কীর্তন করছেন। আর ভগবানের নাম ধ্যান করতে করতে তিনি ভগবান স্বরূপে চলে গেছেন। তিনি এই জগতের মধ্যেই নেই। আশ্রমে গিয়ে রাজা বলছেন, আমি রাজা, তৃষ্ণার্ত, আমাকে একটু জল পান করাবে? আশ্রম থেকে কোনো সংবাদ, কোনো সন্দেশ আসলো না। সঙ্গে সঙ্গে পাশে ছিল একটা মৃত সর্প। রাজার হয়ে গেল ক্রোধ। পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে সেই মৃত সর্পকে তার বাণের অগ্রভাগে তুলে সঙ্গে সঙ্গে সেই সৌমিক ঋষির গলায় জড়িয়ে দিলেন। যেই না সৌমিক ঋষির গলায় জড়িয়ে দিলেন, আর এই সংবাদ পৌঁছে গেল একেবারে এই সৌমিক ঋষির পুত্র, নাম হচ্ছে শৃঙ্গী ঋষি। জলের মধ্যে বালক, ব্রাহ্মণ বালক জলের মধ্যে তিনি স্নান করছিলেন বন্ধুদের সঙ্গে। তিনি শুনতে পেলেন যে একজন রাজন্য বেশধারী ব্যক্তিত্ব এসে তোমার পিতৃদেবের গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। এই কথা শ্রবণ করা মাত্রই শৃঙ্গী ঋষি সঙ্গে সঙ্গেই অভিসম্পাদ প্রদান করলেন। পূর্বকালে ব্রাহ্মণের মুখ দিয়ে অগ্নি প্রজ্বলিত হতো। ব্রাহ্মণ যে বাক্য প্রদান করতেন সেই বাক্য সত্য বলে প্রতিভাত হতো। কিন্তু কলিযুগে ব্রাহ্মণের সত্য, শৌচ, দয়া, তপ, সমদম, আস্তিক্য, সরলতা, এই যে নবগুণ চলে যাওয়ার কারণে ব্রাহ্মণের মুখ দিয়ে আর সেই ধরনের সত্য বাণী প্রতিগৃহীত হয় না। সেই ধরনের শক্তি ব্রাহ্মণের মধ্যে বিদ্যমান থাকে না, ব্রাহ্মণের মধ্যে নেই। কিন্তু পূর্বকালে কোনো ব্রাহ্মণ মুখ দিয়ে যা বলতেন তাই হয়ে যেত। ব্রাহ্মণ পুত্র শৃঙ্গী সঙ্গে সঙ্গে অভিসম্পাদ প্রদান করলেন, যে ব্যক্তি আমার পিতৃদেবের গলায় মৃত সর্প ঝুলিয়েছেন 7 দিনের মধ্যেই তার মৃত্যু হবে। নানুদেষ্টি কলেম সম্রাট সারঙ্গৈব সারভূকো কুশলনাশুশব্দন্ত নেতারণী কৃতিনী। যে ব্যক্তি আমার পিতৃদেবের গলায় মৃত সর্প ঝুলিয়েছেন তার মৃত্যু হবে কতদিনের মধ্যে? 7ম দিবসের মধ্যে। এই কথা শ্রবণ করে পরবর্তীতে পিতৃদেব যখন চোখ মেললেন, দেখলেন তার গলায় সর্প। কে করলো? শুনলেন যে তার পুত্র রাজাকে অভিসম্পদ প্রদান করেছে। সঙ্গে সঙ্গে সৌমিক ঋষি বললেন, তুমি কি করেছো পুত্র? ধার্মিক রাজা আছে বলে আমরা নিশ্চিন্তায় বসে বসে ভজন করতে পারি। যদি ধার্মিক রাজা না থাকে, যদি অধার্মিক রাজা আসে, তাহলে সাধুরা নিশ্চিন্তে বসে ভজন করতে পারবে না। একজন ধার্মিক রাজাকে তুমি অভিসম্পাদ প্রদান করেছো, মহাপাপ করেছো তুমি। সঙ্গে সঙ্গে সৌমিক ঋষি পরীক্ষিত মহারাজের কাছে তার একজন শিষ্যকে পাঠিয়ে দিলেন, যাও যাও তাড়াতাড়ি যাও, রাজাকে বলে দিয়ে এসো তার ব্রহ্ম শাপ লেগেছে। কতদিনের মধ্যে মৃত্যু হবে পরীক্ষিতের? 7 দিনের মধ্যে মৃত্যু হবে। এই ব্রহ্ম শাপের কথা পরীক্ষিত মহারাজের রাজসভাতে চলে আসলো। পরীক্ষিত মহারাজ বাড়িতে এসে ভাবলেন, আমি কেন এমন করলাম? আমি তো কখনো কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে অপমান করি না। আমার মাথায় কি এমন হলো যে হঠাৎ করে এত বড় অপরাধ করে বসলাম? মাথা থেকে মুকুটটা নামানোর সঙ্গে সঙ্গে তার এই স্মৃতি হলো, আমি কেন করলাম এমনটি? পরে বিচার করে দেখলেন, হায় হায়, আমি করেছি কি? এ তো কোনো সাধারণ ভালো মানুষের স্বর্ণের মুকুট নয়, অবৈধভাবে লোটা স্বর্ণ মুকুট। এ তো অবৈধ ব্যক্তির স্বর্ণ মুকুট আমি আমার মস্তকে ধারণ করেছি। ও হো, এই কারণেই আমার অতিভ্রম হয়েছিল। দেখবেন অনেক সময় অনেক ভালো মানুষ খারাপ কাজ করে বসে, আর এই ভালো মানুষের খারাপ কাজ করবার পিছনে এইরকম কিছু না কিছু কারণ থেকে যায়, যার কারণে একজন ভালো মানুষ কখনো কখনো খারাপ কাজ করে বসে। সেই জন্যই আমাদের বাংলায় প্রবাদ আছে, কখনো যদি ঘৃণা করতে হয় অন্যায়কে ঘৃণা করো, কিন্তু অন্যায়কারীকে নয়। কারণ অন্যায় যিনি করছেন তার পিছনে কিছু না কিছু কৃত
কর্মের ফল তাকে ভুগতে হচ্ছে। পরীক্ষিত মহারাজ যখন শুনলেন যে তার মাত্র 7 দিন আয়ু রয়েছে, সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ তার বংশের পুত্র জন্মেঞ্জয়কে রাজ্য অভিষেক প্রদান করলেন। জন্মেঞ্জয়, আজ থেকে তুমি রাজা হও, আমি রাজ্য পরিত্যাগ করলাম। সঙ্গে সঙ্গে রাজপাট পরিত্যাগ করলেন। 7 দিন আয়ু আছে। আর সব মুনি ঋষিদেরকে সংবাদ দিলেন। পরীক্ষিত মহারাজের নিমন্ত্রণ পেয়ে মুনি ঋষি সাধু সন্ত মহাত্মাগণ ছুটতে ছুটতে বিভিন্ন স্থান থেকে আসলেন যে রাজা ডেকেছেন, রাজা বিপদে আছে। রাজার বিপদের কথা শুনে যেখানে যত সাধু ছিল সবাই চলে এসেছেন। রাজা প্রায় উপবাসনে বসে পড়েছেন। রাজা সব সাধু মহন্তের কাছে হাত জোর করে বললেন, আমার আয়ু মাত্র 7 দিন, কি করে আমি এই 7 দিনের মধ্যে আমি পরম তত্ত্ব পরম প্রভুকে সন্তুষ্ট করব, আমাকে জানিয়ে দাও। সব সাধুরা মিলে কোনো সিদ্ধান্ত দিতে পারলেন না, সবাই বিভ্রান্ত। কেউ বললেন যজ্ঞ করো, কেউ বললেন পূজা করো, কেউ বললেন হোম করো, কেউ বললেন ধ্যান করো। কিন্তু কি করে সম্ভব? 7 দিনের মধ্যে তো কোনো যজ্ঞ করা যায় না। পূর্বকালে এক একটা অশ্বমেধ যজ্ঞ, এক একটা গোমেধ যজ্ঞ আদি বড় বড় যজ্ঞ করতে বছরের পর বছর লেগে যেত, তাও যজ্ঞ সম্পাদন হতো না। ধ্যান করতে তো দীর্ঘ টাইম, দীর্ঘ প্রসেসিং এর ব্যাপার। কি করে ধ্যান করা যাবে, কি করে যজ্ঞ করা যাবে, কোনো কিছুই মাথায় আসছে না। তখন সবাই মিলে অপেক্ষা করছেন ভগবান কবে, ভগবান কি আমাদের সামনে উপস্থাপন করেন। ভগবানের দিকে তাকিয়ে থাকলেন। যখন ভক্তরা সবাই আকুলভাবে ভগবানের কাছে প্রার্থনা করেন, তখন ভগবান নিজে না আসলেও তিনি তার কোনো অবতারকে পাঠিয়ে দেন। আর সবাই মিলে আকুলভাবে প্রার্থনা করছেন রাজার এই 7 দিনের পরমায়ুর মধ্যে সৎকর্ম কি করা যায় তার জন্য। ভগবানের কাছে বারবার আকুল আহ্বান। সেই আকুল আহ্বানে সেখানে চলে আসলেন স্বয়ং সুখদেব গোস্বামী পাদ। বলো সুখদেব ভগবান কি। কে সুখদেব গোস্বামী? আমরা প্রথম দিনে আলোচনা করেছিলাম সেই সুখ পাখি, যে সুখ পাখি স্বয়ং শিব শঙ্করের কাছ থেকে ভাগবত অমৃত আস্বাদন করেছিলেন। সেই সুখ পাখি অরুণী দেবীর গর্ভে তিনি সুখদেব রূপে আবির্ভূত হয়েছিলেন। আর 16 বৎসরের যুবক, তার লজ্জা শরম কিছুই নেই, দিগম্বর বেশ, লজ্জার বালায় নেই, একেবারে মুক্ত পুরুষ, নিষ্কিঞ্চন পুরুষ। সেই সুখদেব গোস্বামী সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের রাজসভায় এসে দাঁড়ালেন। যেই না পরীক্ষিত মহারাজের রাজসভায় সুখদেব গোস্বামী এসে দাঁড়িয়েছেন, সবাই মিলে সুখদেব গোস্বামীকে প্রণাম নিবেদন করেছেন। বয়সে সবচেয়ে ছোট, কিন্তু জ্ঞানে অনেক প্রবীণ। জ্ঞানে প্রবীণ হওয়ার কারণে সবাই মিলে সুখদেব গোস্বামীকে প্রণাম নিবেদন করলেন। একটা সুন্দর আসন বানিয়ে দিলেন। আর সেই আসনের নিচে পরীক্ষিত মহারাজ বসলেন। পরীক্ষিত মহারাজ একটা কুশের নির্মিত আসনের উপরে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বললেন, হে ভগবান, কৃপা করে 7 দিন আয়ু আছে, এই 7 দিনের মধ্যে সৎকর্ম করার উপদেশ দিন। সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামীপাদ বললেন, চিন্তা করো না, ভট্টাঙ্গ মহারাজ 1 নিমেষ আয়ু পেয়ে যদি পরমধাম লাভ করতে পারে, তুমি শুধু 7 দিন আয়ু পেয়েছো, এই 7 দিনে অনেক বড় সৎকর্ম করা যাবে। বলে এই 7 দিনে আমি কি সৎকর্ম করব? তখন বললেন, এই 7 দিনের মধ্যে তোমার সবচেয়ে বড় সৎকর্ম সেটি হচ্ছে ভাগবত শ্রবণ করো। বললেন, তাহলে ভাগবত শ্রবণ করান। তখন পরীক্ষিত মহারাজ বসে গেলেন ভাগবত শ্রবণ করতে। আর পরীক্ষিত মহারাজের সঙ্গে সঙ্গে অনেক অনেক মুনি ঋষিরা সবাই বসলেন ভাগবত শ্রবণ করতে। এই যেমন আপনারা মহান মহান সাধু সন্তরা বসেছেন, এমনই অনেক অনেক মুনি ঋষিরা বসেছেন ভাগবত শ্রবণ করতে। পরীক্ষিত মহারাজকে কেন্দ্র করে আজ ভাগবত কথা কীর্তন হচ্ছে। আর ভাগবতের বক্তা হচ্ছে সুখদেব গোস্বামী। পরম বিরক্ত, পরম বৈরাগ্য প্রধান সেই মহাত্মা আজকে ভাগবতের অমৃত কথা পরিবেশন করতে শুরু করেছে। এই হচ্ছে সেই ভাগবত, যে ভাগবত কথা আজকে আমরা শ্রবণ করছি।
প্রায়স সাধব লোকে পরিদ্বন্দ্বেষু যোজিতাঃ না ব্যপন্তি না রিষ্যন্তি অত্র আত্মগুণা আশ্রয়ঃ। ভাগবত কথা কি? ভাগবত কথা হচ্ছে পরম তত্ত্বরস, যা আত্মপ্রবঞ্চকদেরকে আত্মদাহতে রক্ষা করে আর আত্ম বলে বলিয়ন করে তাকে পরম প্রভুর সঙ্গে যুক্ত করে দেয়। সেই পরম তত্ত্ব রসামৃত কথা হচ্ছে এই ভাগবত মহাপুরাণ কথা। সুখদেব গোস্বামীপাদ আজকে সেই ভাগবতের অমৃত রসধারা বর্ণনা করে চলেছেন। ততশ্চোবং পৃচ্ছামিমং বিপ্রস্যে বিশ্রমো বিপ্রো ইতি কৃতিতয়াং সর্বত্মনাং ম্রিয়ন্মনয়স্য কৃত্যং শুদ্ধং চা তত্র সমিষ্যেতত্তোভিযুক্তাঃ। সেই অমৃতময় শুদ্ধ পরম শুদ্ধ সত্যের কথা সুখদেব গোস্বামীপাদ আজকে আস্বাদন করাচ্ছেন পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজ সেই শুদ্ধ সত্যের পরম তত্ত্ব শ্রবণ করে চলেছেন। এই শ্রবণন্তে পরীক্ষিত মহারাজ পরম ধাম প্রাপ্ত হয়েছেন। ভাগবত শ্রবণ এমন 7 দিন ধরে ভাগবত শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজ, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গেলেন। আপনারা যদি প্রকৃতপক্ষে এখানে যারা বসেছেন ভাগবত কথা শ্রবণ করতে, যদি ভাগবত মন থেকে প্রাণ থেকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে শ্রবণ করেন, সত্যি সত্যি আপনাদেরও ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে যেতে হবে। ভাগবত এমন যে ভাগবত শ্রবণ করলে ক্ষুধা থাকে না, তৃষ্ণা থাকে না। ভাগবত শ্রবণ করলে ভাগবত শ্রবণকারী ভক্তের পরমধামে পরমগতি হয়ে যায়। কিন্তু একানিষ্ঠ চিত্তে ভাগবত শ্রবণ করা প্রয়োজন। সেই জন্য এই ভাগবত কথা কীর্তনের বিধান হচ্ছে 7 দিন। আমাদের রাস মন্দিরের কর্তৃপক্ষ 7 দিনের ভাগবত কথার আয়োজন করেছে। এরকম 7 দিনই ভাগবত কথা কীর্তন হয়। এই ভাগবত কথা কীর্তন 1 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, তার জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু মূলত এই 7 দিন ভাগবত কথা কীর্তনের নিয়ম। পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শ্রবণ করে পরম ধাম প্রাপ্ত হয়েছে। আমাদের ভাগবতের মধ্যেই, ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যের মধ্যেই বর্ণনা করা আছে গোকর্ণ মহারাজ, তিনি 7 দিন ধরে ভাগবত কথা শ্রবণ করিয়ে প্রেত আত্মাকে উদ্ধার করেছিলেন। 7 দিন, সেটাও ছিল 7 দিনের ভাগবত কথা। পরীক্ষিত মহারাজ এই যে ভাগবত কথা শ্রবণ করছেন, এই ভাগবত কথাটা হচ্ছে 7 দিনের ভাগবত কথা। সেই জন্য ভাগবত প্রসঙ্গটা 7 দিনেই করতে হয়। কিন্তু এই প্রসঙ্গের আগে অনেকও নিয়ম আছে, আমি আপনাদেরকে বলেছিলাম। সেই সকল নিয়ম আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। 7 দিন ধরে কেউ যদি ভাগবত কথা শ্রবণ করে, তার মন নিশ্চয় আত্মিকা ভক্তিতে প্রবিষ্ট হয়ে যায়। সেই জন্য শুধু ভক্তগণ, এই ভাগবত শ্রবণই এই কলিযুগের একমাত্র পাথেয়।